মেসি আসার পরে এই যে এত বড় ঘটনার পরে মমতা ব্যানার্জি কালকে একটা ক্ষমা নাটক করলেন, এই নাটক থেকে কি বাস্তবে কেউ শাস্তি পাবে? আমি তোমাকে বলছি, কালকে কিন্তু মেসিকে আনাটার পিছনে এই ফান্ড কালেকশন শুধু নয়, আজকে শতদ্র দত্ত কিন্তু আরেকটা সুদীপ সেন হলো, এখানে দাঁড়িয়ে গেছে 10 গুণ 20 গুণ 20,000 20,000 30,000 এই বিপুল অঙ্কের টাকা নিয়ে মেসিকে দেখানোর নাম করে তৃণমূল তার আগামী ভোটের ফান্ডটা কালেকশন করে নিল। শুধু তাই নয়, 20 টাকার জলের বোতল 200 টাকা, 20 টাকার চিপসের প্যাকেট 150 টাকা, 20 টাকার কোল্ড ড্রিঙ্কস 200 টাকা, 20 টাকার আইসক্রিম 100 টাকা, 50 টাকার পপকর্ন 300 টাকা, এসব করে লুট করলো। আছে ডায়মন্ড হারবার, বাঙালি তো এখন মোহনবাগান ইস্ট বেঙ্গলকে ভুলে গেছে, এখন তো রাজ্য জুড়ে চলছে ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার ফুটবল টিমও হয়ে গেছে, বজো ব্ল্যাক মানি হোয়াইট করার কত বড় ভাইপো পলিসি। এই যে তৃণমূল লুটটা করলো, আজকে তৃণমূল এই যে লোক দেখানো পুলিশি তদন্ত, একদিকে মমতা ব্যানার্জি বলছেন পুলিশি তদন্ত হবে, ছাড়া হবে না, চতুর্থকে অ্যারেস্ট করা, ওদিকে কালকে সারাদিন তৃণমূলের ছড়াকার মুখপাত্র থেকে শুরু করে গদ্যকার, তারপরে চাকরি চোরের অন্যতম মুখ, সব স্তরের মুখপাত্ররা কালকে সারাদিন ধরে মাঠের মাঝখানে ওরা একটা গেরুয়া পতাকা দেখতে পেল। মেসির ডান দিকে কারা, ছবিটা ভালো করে দেখো, অরূপ বিশ্বাস, তার ভাই স্বরূপ বিশ্বাসের 2 মেয়ে, থেকে চলে যাও ডান দিকে অদিতি গায়েন, অগ্নিশা বন্দ্যোপাধ্যায়, আকাশ বন্দ্যোপাধ্যায়। কারা এরা? হচ্ছে ব্যানার্জি পরিবারের মমতা ব্যানার্জির ভাইজি অদিতি গায়েন, ভাইজি আইপ্যাকের অন্যতম মুখ। তৃণমূল বাঙালিকে অনেক উপাধি দিয়েছে, বাঙালির মুকুটে অনেক পালক যোগ করেছে তৃণমূল। বাঙালি চাকরি চোর, বাঙালি গরু চোর, বাঙালি বালু চোর, বাঙালি রাজনৈতিক হিংসাপরায়ণ জাতি, বাঙালি কয়লা চুরি করে, বাঙালি শিল্প বিমুখ, বাঙালি পরিযায়ী শ্রমিক, আরও কত কি তকমা বাঙালির আছে। বাঙালি অন্য রাজ্যে গিয়ে থানা আস্ত চুরি করেছে, সেই উপাধিটাও বাঙালি আপাতত পেয়ে গেছে, সারা ভারতবর্ষে গেলে কান পাতলে শুনবে। বাঙালিকে আর নবজাগরণের প্রতীক, বাঙালিকে প্রথম এশিয়ার নোবেল লরিয়েট, এগুলো নিয়ে আর কেউ করে না, ভূষিত করে না। এন্টায়ার ব্যানার্জি পরিবার, এন্টায়ার বিশ্বাস পরিবার, বসু পরিবার, বিধায়ক রাজ চক্রবর্তীর সেলিব্রিটি বউ, ঠিক আছে, শুভশ্রী, এরা তো সবাই গিরেছিল। জনগণের ট্যাক্সের টাকা, জনগণের পয়সা, জনগণ কা মাল, পানি মেডাল, পকেট মেডাল, আপনার পকেট মেডাল, ওদের পয়সায় এরা বসে সেলফি তুললো। বাঙালি অস্মিতা, বাঙালির ফুটবল যার চির অবিচ্ছিন্ন অঙ্গ, সবটাই আজকে ভুলুণ্ঠিত হলো, চুরচুর হয়ে গেল বাঙালির গর্ব। প্রশাসন কার চলছে? ট্রাম্পের প্রশাসন চলছে। যদি বিরোধীও করে থাকে, যদি শতদ্র দত্ত করে থাকে, দায়টা কার? পুলিশ মন্ত্রীর নয়? কয়টা রিজাইন দিয়েছে, কয়জন পদত্যাগ করেছে? কুম্ভে ঘটনা হওয়ার পরে এ রাজ্যে কান পাতা যায়নি, এর রিজাইন চাই, স্বরাষ্ট্রমন্ত্রী রিজাইন চাই, প্রধানমন্ত্রী রিজাইন চাই, ইউপির মুখ্যমন্ত্রী রিজাইন চাই। কই এখন একটা কথা আসে না তো, কিচ্ছু না, ওটা সাময়িক। কোনো একটা হাইকোর্টে মামলা করে স্টে অর্ডার করে দিয়ে বলবে হাইকোর্টে মামলা চলছে, টাকা রিটার্ন করা যাবে না। কোটি কোটি টাকা কামিয়ে নিল তৃণমূল, আর সুদীপ্ত সেন একটাকে পেয়ে গেল, শতদ্র দত্তকে, নতুন নব্য সুদীপ্ত সেন, বাস টাটা বাই বাই। মমতার কুশাসন কিন্তু সবাই, সব স্তরের মানুষ বুঝে ফেলেছে। 26-এ একে না তাড়ালে আমরা আরও বড় বড় ঘটনার সম্মুখীন হব না। আজকে ফুটবল চুরি হয়েছে বাঙালির, কালকে হয়তো বাঙালির আরও অনেক বড় সৃজনশীল যে কাজগুলো বাঙালি সারা পৃথিবী কুর্নিশ করে, তাও চুরি করবে তৃণমূলের স্পষ্ট নীতি, যত পারবো চুরি করো। আর এই চুরি করেছে বলেই সব কাণ্ড এখন কলকাতাতে, এখন আর হেডলাইন হয় না সব কাণ্ড কাঠমান্ডু, এখন বলে সব কাণ্ড কলকাতা। মেসিকে এনে টাকা কামাবে, মেসি টাকা কামানোটা সফল হলে তোমরা পাকিস্তানের মুনিরকেও আনতো, আসিম মুনিরকেও এনে ফেলতো, 2 দিন পরে ইউনুসকেও আনতো। এইভাবে এনে যতটা পারা যায় পয়সা কামানো যায়, ভোটেও জেতা যাবে, পয়সাও কামানো যাবে। তৃণমূল এটা পলিসির পার্ট। যুব ভারতীতে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরে শোরগোল পড়ে গিয়েছে। আন্তর্জাতিক স্তরে বলা চলে পশ্চিমবঙ্গে নাক কাটা যাচ্ছে। বাঙালি আর কী সহ্য করবে? বাঙালি এবং ফুটবল এই দুটো ছিল সমার্থক। বাঙালি মানে ফুটবল, বাঙালির ফুটবল প্রেম, বাঙালির ফুটবলের প্রতি আত্মত্যাগ, বাঙালির ফুটবলের গৌরব ইতিহাস। আমরা 1911-তে খালি পায়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার ইয়র্কশায়ার
রেজিমেন্টকে হারিয়েছিলাম। এটা আমাদের অভিমান, গৌরব, গৌরব, উজ্জ্বল ইতিহাস আমাদের। এটা সারা পৃথিবী, সারা ভারত জানে, মানে, সম্মান করে। সেই বাঙালি শিবদাস ভাদুড়ী, কানু রায়, হীরালাল বোস খালি পায়ে ব্রিটিশদের অধ্যত্বকে চুরচুর করেছিল। গোষ্ঠপাল, চুনি গোস্বামী, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, বটুক নন্দী, পি.কে. ব্যানার্জি, শিবদাস ভাদুড়ী, সৈয়দ আব্দুল সামাদ, সুরজিৎ সেনগুপ্তর ফুটবলের কলিন্যকে আজকে ভুলুণ্ঠিত করেছে তৃণমূল। তৃণমূল বাঙালিকে অনেক উপাধি দিয়েছে, বাঙালির মুকুটে অনেক পালক যোগ করেছে তৃণমূল। বাঙালি চাকরি চোর, বাঙালি গরু চোর, বাঙালি বালুচোর, বাঙালি রাজনৈতিক হিংসাপরায়ণ জাতি, বাঙালি কয়লা চুরি করে, বাঙালি শিল্প বিমুখ, বাঙালি পরিযায়ী শ্রমিক, আরও কত কি তকমা বাঙালির আছে। বাঙালি অন্য রাজ্যে গিয়ে থানা আস্ত চুরি করেছে, সেই উপাধিটাও বাঙালি আপাতত পেয়ে গেছে। সারা ভারতবর্ষে গেলে কান পাতলে শুনবে। বাঙালিকে আর নবজাগরণের প্রতীক, বাঙালিকে প্রথম এশিয়ার নোবেল লরিয়েট, এগুলো নিয়ে আর কেউ করে না, ভূষিত করে না। বাঙালিকে এবার নতুন একটা নামে রাখবে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী। শুরু হয়ে গেছে আজকে সারা পৃথিবী। তুমি বলছিলে তাবড় তাবড় পত্রিকা ফুটবলের হেডলাইন করেছে। একই দেশের কাল ফুটবলের মক্কা কলকাতাতে মেসিকে এনে চরম শাসক দলের মদতে বিশৃঙ্খলা চুরি দেখলাম। আর একই দেশের ফুটবল তুলনামূলকভাবে প্রায় হয়ই না বললে চলে হায়দ্রাবাদ, হাইটেক সিটি, সেখানে কি সুন্দর সভ্যভাবে তারা প্রোগ্রাম করলো। মেসি খেলছেন সেখানে। কেন হলো এটা? দেখো, 11 সালের সেই কলঙ্কিত দিন, যেদিন তৃণমূলের রাজ্যে ক্ষমতা এসছে, তারপর থেকে বাঙালির কোনো একটা ভালো কিছু হয়নি। বাঙালির গৌরবের চাকাটা উল্টো দিকে ঘুরেছে। তার নবতম সংযোজন এটা। আজকে মেসিকে জনগণের ট্যাক্সের টাকায় তো মেসিকে দেখাতে আনেনি শাসক, তারা যুব ভারতীতে একটা লুট প্ল্যান করেছিল। লুট, সেই লুটটার প্রথম অঙ্গটা কি ছিল? 2000, 3000, 4000, 5000, যেটা হায়দ্রাবাদে টিকিটের মেসিকে দেখেছে মানুষ, সেখানে এখানে দাঁড়িয়ে গেছে 10 গুণ, 20 গুণ, 20,000, 20,000, 30,000। এই বিপুল অঙ্কের টাকা নিয়ে মেসিকে দেখানোর নাম করে তৃণমূল তার আগামী ভোটের ফান্ডটা কালেকশন করে নিল। শুধু তাই নয়, 20 টাকার জলের বোতল 200 টাকা, 20 টাকার চিপসের প্যাকেট 150 টাকা, 20 টাকার কোল্ড ড্রিঙ্কস 200 টাকা, 20 টাকার আইসক্রিম 100 টাকা, 50 টাকার পপকর্ন 300 টাকা, এসব করে লুট করলো। ওরা ভুলাক করে বুঝতে পারেনি জনগণ রুখে দাঁড়াবে। তা রুখে দাঁড়ালেও হবে কি? মমতা ব্যানার্জির তো একটা প্ল্যান বিও থাকে। সেই প্ল্যান বি সাথে সাথে তিনি কার্যকর করলেন। কিভাবে? সাথে সাথে সব দোষ গিয়ে বেড়ে বেটা শতদ্রকে ধর। শতদ্রকে বুঝিয়ে বাজিয়ে নেওয়া হলো সোনো পাউডার মেয়েকে, আরজি করের মতন। আরজি করে সেই বলির বাঁকড়া স্কিপগোট করে নেওয়া হলো যে তুমি আসো, তুমি থাকো, জামিনের বিরোধিতা করবে না, 14 দিন তুমি জামাইয়া ধরে থাকবে কোনো একটা সুপার স্পেশালিটি হসপিটালে বা উডবান পার্কে, তোমার করে দেবো উডবান ওয়ার্ডে। তুমি 14 দিন পরে মানুষের ক্ষোভ প্রশমিত হবে, অন্য একটা ইস্যু চলে আসবে, আমরা ঠিক দেখে নেবো কোন ইস্যু, তুমি বেঁচে যাবে। এই যে তৃণমূল লুটটা করলো আজকে, তৃণমূল এই যে লোক দেখানো পুলিশি তদন্ত। একদিকে মমতা ব্যানার্জি বলছেন পুলিশি তদন্ত হবে, ছাড়া হবে না, চতুর্থকে অ্যারেস্ট করা। ওদিকে কালকে সারাদিন তৃণমূলের ছড়াকার মুখপাত্র থেকে শুরু করে গদ্যকার, তারপরে চাকরি চোরের অন্যতম মুখ, সব স্তরের মুখপাত্ররা কালকে সারাদিন ধরে মাঠের মাঝখানে ওরা একটা গেরুয়া পতাকা দেখতে পেল। কিছু এর পিছনে তদন্ত পুলিশ রিপোর্ট দেয়নি, তারাই তো পুলিশ, তারা তো স্কটল্যান্ড ইয়ার্ড। তৃণমূল মানেই স্কটল্যান্ড ইয়ার্ড। আর কুণাল ঘোষ মানে তো কি বলবো, ওই স্নিপার ডগের মতন, এত ঘ্রাণ শক্তি তার, সব তদন্তের আগে জেনে ফেলে তিনি। সব ভুয়ো কল উনি আগে জানতে পারেন, পুলিশ ডালবাজার জানতে পারে না। উনি জানতে পেরে গেলেন যে সবটা এন্টায়ার প্রসেসটা বিজেপি করেছে, বিজেপির নেতারা করেছে, সব কিছু হয়ে গেল। পুলিশের তদন্তটা, এই যে আইওয়াস মানুষের থেকে, এই আইওয়াসটার কারণটাই ছিল তাই যে মেসির ডান দিকে কারা, ছবিটা ভালো করে দেখো, অরূপ বিশ্বাস, তার ভাই স্বরূপ বিশ্বাসের 2 মেয়ে থেকে চলে যাও ডান দিকে, অদিতি গায়েন, অগ্নিশা বন্দ্যোপাধ্যায়, আকাশ বন্দ্যোপাধ্যায়। কারা? এরা হচ্ছে ব্যানার্জি পরিবারের, মমতা ব্যানার্জির ভাইজি। অদিতি গায়েন ভাইজি, আইপ্যাকের অন্যতম মুখ। শুধু তাই নয়, তুমি দেখো এই যে বসু ভার্সেস তোমার এই যে ইয়েটার লড়াইটা হলো, আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের টানাটানি, ঠিক আছে, এটা যে সেম সাইড গোল হয়ে যাবে তারা তো বুঝতে পারেনি। সেম সাইড গোল হয়ে যাওয়ার পরে প্ল্যান বিটা নামিয়ে দিল।
প্ল্যান বিটা কি? এই প্ল্যান বিটা হচ্ছে পুলিশি তদন্ত হোক, তদন্ত রিপোর্ট আজ অবধি কোথাও বেরোয়নি। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে সাইবারি গণহত্যার থেকে শুরু করে তোমার এই বিজন সেতুর সন্ন্যাসীদের পুড়িয়ে মারা, কত তদন্ত কমিটি বসেছিল, বিচার বিভাগ কমিটি, কোনোটার দিনের আলোয় তার ফাইল আমরা জানতে পারি না, জানতে পারিনি। এখানে এন্টায়ার ব্যানার্জি পরিবার, এন্টায়ার বিশ্বাস পরিবার, বসু পরিবার, বিধায়ক রাজ চক্রবর্তীর সেলিব্রিটি বউ, ঠিক আছে, শুভশ্রী, এরা তো সবাই ঘিরেছিল। জনগণের ট্যাক্সের টাকা, জনগণের পয়সা, জনগণ কা মাল, পানি মেডাল, পকেট মেডাল, আপনার পকেট মেডাল, ওদের পয়সায় এরা বসে সেলফি তুললো। সেলফি তোলা হয়ে গেল, জনগণ ক্ষিপ্ত হলো, তার জন্য তদন্ত কমিটি হলো। তদন্ত কমিটি কাকে ধরবে? কাকে ধরবে? মেসিকে তো হাইজ্যাক করেছে এরা, মেসিকে হাইজ্যাক করেছে ব্যানার্জি পরিবার, মেসিকে হাইজ্যাক করেছে অরূপ বিশ্বাসের পরিবার, মেসিকে হাইজ্যাক করেছে বসু পরিবার, মেসিকে হাইজ্যাক করেছে রাজ চক্রবর্তীর পরিবার। এরা সব তৃণমূলের তদন্ত প্রধান নেতা। তদন্ত কি করবে পুলিশ? কিছু করবে? তদন্ত ধামাচাপা দেবে, এদের বাঁচাবে, এদের বাঁচাবে। এবং এই বাঁচানোর প্রক্রিয়ায় একাধিক কৌশল নিয়েছে। কখনো বিজেপিকে খুঁজছে, বিরোধী দল খুঁজে পেয়েছে, ঠিক আছে, এইসব খুঁজে নিয়ে একটা অঙ্ক খাড়া করবে, ততদিনে নতুন একটা ইস্যু চলে আসবে, মমতা বেঁচে গেল। এই যে প্রশ্নটা হচ্ছে যে মেসি আসার পরে এই যে এত বড় ঘটনার পরে মমতা ব্যানার্জি কালকে একটা ক্ষমা নাটক করলেন, এই নাটক থেকে কি বাস্তবে কেউ শাস্তি পাবে? আমি তোমাকে বলছি, কালকে কিন্তু মেসিকে আনাটার পিছনে এই ফান্ড কালেকশন শুধু নয়, আজকে শতদ্র দত্ত কিন্তু আরেকটা সুদীপ্ত সেন হলো, তার মাধ্যমে এন্টায়ার টাকাটাকে তুলে তৃণমূল আগামী ভোটের 26-এর ভোটের রসদ তৈরি করছিল। যখন ফেসে গেছে তিনি সুদীপ্ত সেন হয়ে গেলেন। শতদ্র দত্ত আজকে নতুন সুদীপ্ত সেন। এই নতুন সুদীপ্ত সেন করেই আলটিমেটলি মমতা তার এই ব্যানার্জি, তার পরিবার, তার মন্ত্রীদের পরিবার সবাইকে বাঁচিয়ে দিলেন। আমরা যা চিত্র দেখলাম বাঙালি অস্মিতা, বাঙালির ফুটবল, যার চির অবিচ্ছিন্ন অঙ্গ, সবটাই আজকে ভুলুণ্ঠিত হলো, চুরচুর হয়ে গেল বাঙালির গর্ব। স্যার, আপনি বারবার বললেন যে তৃণমূলের একাধিক নেতা নেত্রী এবং এমনকি শুভশ্রী গাঙ্গুলি, রাজ চক্রবর্তীর বউ স্ত্রী, তিনিও তার পাশে ছিলেন, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এইখানে তৃণমূলের কোনো যোগ নেই, পুরো ব্যবস্থাটাই যে ব্যবস্থাটা করেছে তার গাফিলতি। বাহ, আপনার রিল পুলিশ কর্তা সরকারবাবু, যিনি যোগ্য চাকরিহারা মেধাবীদের বুকে লাথি মারতে সামান্য কুণ্ঠাবোধ করেন না, তিনি দায়ী নয়। মনোজ ভার্মা দায়ী নয়, রাজীব কুমার দায়ী নয়। প্রশাসন কার চলছে? ট্রাম্পের প্রশাসন চলছে। যদি বিরোধীও করে থাকে, যদি শতদ্র দত্ত করে থাকে, দায়টা কার? পুলিশ মন্ত্রীর নয়? কয়টা রিজাইন দিয়েছে, কয়জন পদত্যাগ করেছে? কুম্ভ ঘটনা হওয়ার পরে এ রাজ্যে কান পাতা যায়নি। এর রিজাইন চাই, স্বরাষ্ট্রমন্ত্রী রিজাইন চাই, প্রধানমন্ত্রী রিজাইন চাই, ইউপির মুখ্যমন্ত্রী রিজাইন চাই। কই এখন একটা কথা আসে না তো? সব দোষ সেই বেড়ে ব্যাটার শত্রুদ্রর। আমি দাবি করছি এইসব পুলিশ দিয়ে হবে না, সিবিআই তদন্ত হোক। এটা কত টাকা কিভাবে লুট হয়েছে, এই টাকাগুলো কারা কারা ভাগ পেয়েছে, কারা ছিল? শোনা যাচ্ছে সংখ্যা এসএইচ হাসপাতাল দুর্গাপুর, তারাও তাদের মানে বকলমে এরা নাকি এই মেসির আশা ঠাসার ব্যাপারে একটা তাদের হাত আছে। ডায়মন্ড হারবার, বাঙালি তো এখন মোহনবাগান ইস্ট বেঙ্গলকে ভুলে গেছে, এখন তো রাজ্য জুড়ে চলছে ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার ফুটবল টিমও হয়ে গেছে। বজো, ব্ল্যাক মানি হোয়াইট করার কত বড় ভাইপো পলিসি। এই যে পরিষ্কার চিত্র, আজকে এই বড় একটা স্ক্যাম, এটা দিনের আলোয় বেরোবে না রাজ্য পুলিশ দিয়ে। সিবিআই চাই, ইডি চাই। কে টাকা বলো, কার নির্দেশে হলো, কেন পুলিশ ফেইল? যে পুলিশ ফেল সে পুলিশ তদন্ত করবে। সেই শাসক দলের নেতাদের বিরুদ্ধে যেখানে অভিযোগ, তাদের পুলিশ তদন্তে আওতায় এনে জেলে ঢুকাবে, ভাবতে পারছো? ওরা স্কিপগোট করবে, যেটা সঞ্জয় রায়কে করেছিল আরজি করে। তাই চলছে। স্যার, টাকা রিফান্ডের কথা বলা হলো, এখনো পর্যন্ত তেমন কোনো পদক্ষেপও দেখা যাচ্ছে না। মমতা ব্যানার্জি বলেছে তো, ও কিচ্ছু হবে না, অনেক কিছু বলেছিল চাকরি হারাদের উদ্দেশ্যে, কত কিছু বলেছিল। আমার এই আছে, ও আছে, ওই প্ল্যান, এই প্ল্যান, কার সব প্ল্যান শেষ। চাকরি সবগুলো মায়ের ভোগে চলে গেল, পুরো কুলো সমেত বিসর্জন। কিচ্ছু না, ওটা সাময়িক। কোনো একটা হাইকোর্টে মামলা করে স্টে অর্ডার করে দিয়ে বলবে হাইকোর্টে মামলা চলছে, টাকা রিটার্ন করা যাবে না। কোটি কোটি টাকা কামিয়ে নিল তৃণমূল।
আর সুদীপ্ত সেন একটাকে পেয়ে গেল, শতদ্র দত্তকে, নতুন নব্য সুদীপ্ত সেন, বাস টাটা বাই বাই। স্যার এই কাল যে ভাঙচুর হলো তারই মধ্যে জনগণকে বলতে শোনা গেল মেসিকে তাড়িয়েছে, পিসিকে তাড়াতে হবে। এই বক্তব্য শুধু কি আবেগের বসে নাকি ভোটেও এর প্রভাব পড়বে? দেখো, ভোটে প্রভাব পড়াটা অনেক সময় আছে তার। আমরা আরজি করেও দেখেছিলাম জোয়ারদি ময়দান খেলা, যুযুদান দুটি গোষ্ঠী মোহনবাগান ইস্ট বেঙ্গলে খেলা বন্ধ করেছিল বলে তারা এক সূত্রে শত শত বছরের ইতিহাসে এইরকম আবেগ উদ্দোলিত বাঙালি হয়নি। ফুটবলের দুটো যুযুদান গোষ্ঠী এক জায়গায় হয়ে গেছিল, ইলিশ চিংড়ি, এক হাতে হাত রেখে ঘাড়ে ঘাড় রেখে লড়াই করেছিল সরকারের বিরুদ্ধে। কিন্তু আবেগ তো আবেগই হয়, ক্ষণস্থায়ী। আবেগটাকে 26 অবধি বিরোধীদের টেনে নিয়ে যাওয়াটাই রাজনৈতিক পাঠ। তারা কতটা কি পারবে তার বিষয়। কিন্তু আমি এইটুকু বলতে পারি, মমতার কুশাসন কিন্তু সব স্তরের মানুষ বুঝে ফেলেছে। 26-এ একে না তাড়ালে আমরা আরও বড় বড় ঘটনার সম্মুখীন হব না। আজকে ফুটবল চুরি হয়েছে বাঙালির, কালকে হয়তো বাঙালির আরও অনেক বড় সৃজনশীল যে কাজগুলো বাঙালি সারা পৃথিবী কুর্নিশ করে, তাও চুরি করবে তৃণমূল। স্যার প্রশ্ন উঠছে, যত দুর্ঘটনা এই বাংলাতেই কেন? কেকের মৃত্যু বাংলাতে, মেসির সঙ্গে এই রকম ব্যবহার বাংলাতে। না, সব কাণ্ডই তো কাঠমান্ডুতেই হয়, আর সব কাণ্ডই এখন তৃণমূলের রাজত্বে হচ্ছে। যেহেতু সব দ্বন্দ্বমুন্দের কর্তা তৃণমূলের এক এবং অন্যান্য সরকারি নীতি, যত পারো জনগণের টাকা লুটে খাও, যত পারো সরকারি প্রকল্পের টাকা লুটে খাও, পারলে নিজের মায়ের থেকেও লুটে খাও টাকা। তাই হচ্ছে, তোমরা জানো না, মায়ের আবাস যোজনায় ঘর এসছে, তৃণমূল নেতা তার মাকেও কাটমানি খেতে ছেড়ে কথা বলেনি, আমাকে কাটমানি না দিলে মাকেও আমি ঘর দেবো না, যে মায়ের পেট থেকেও জন্মেছে। ফলে তৃণমূলের স্পষ্ট নীতি, যত পারবো চুরি করো। আর এই চুরি করেছে বলেই সব কাণ্ড এখন কলকাতাতে। এখন আর হেডলাইন হয় না সব কাণ্ড কাঠমান্ডু, এখন বলে সব কাণ্ড কলকাতা। আরেকটা বিষয় স্যার, মেসি যখন আগের বার কলকাতায় এসেছিলেন তখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এখনো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তাহলে এই দুটি ঘটনার মধ্যে পার্থক্যটা কোথায়? কেন এমন বিশৃঙ্খলা এইবার? না, তখন টাকা উপার্জনের এই পথগুলো তৃণমূলের জানা ছিল না, এখন জানা যাচ্ছে। মেসিকে এনেও টাকা কামানো যায়, মেসিকে এনে টাকা কামাবে। মেসি টাকা কামানোটা সফল হলে তোমরা পাকিস্তানের মুনিরকেও আনতো, আসিম মুনিরকেও এনে ফেলতো, দুদিন পরে ইউনুসকেও আনতো। এইভাবে এনে এনে যতটা পারা যায় পয়সা কামানো যায়, ভোটেও জেতা যাবে, পয়সাও কামানো যাবে। তৃণমূল এটা পলিসির পার্ট। তখন বুঝতে পারেনি বলে কি এখন বোঝেনি? তৃণমূল তো প্রতিদিন নতুন থেকে নতুনতর রূপ হচ্ছে, এখন হাইটেক তৃণমূল। তখন তো আইপ্যাক ছিল না, ছোট ছিল, এখন আইপ্যাক ছিল না, বড় ছোট প্রশ্ন না, এখন হাইটেক তৃণমূল। তাই হাইটেক বিদ্যায় চুরি করার নব্য চেষ্টাগুলো নবান্নের 14 তলার থেকে, ডায়মন্ড হারবার থেকে উঠে আসছে, তারই অঙ্গ এটা।